আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার ব্যাংক কার্ড থেকে অকারণে বা কোনো কারণ ছাড়াই কিছু ফি কেটে নেওয়া হয়? 1 পয়সা বা কয়েক পয়সার এই হিসাব সাধারণ মানুষ খুব একটা গায়ে মাখে না বা পাত্তাও দেয় না, কিন্তু একটি ব্যাংকের কোটি কোটি গ্রাহকের থেকে যদি প্রতি মাসে এমন সামান্য একটা অঙ্ক কেটে নেওয়া হয়, তবে সেই মোট সংখ্যাটা হয় ভয়াবহ। আর ঠিক এই 1 পয়সার বুদ্ধিটাকেই কাজে লাগিয়েছিল এক সাধারণ ব্যাংক কর্মী, এবং সে এর মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিল। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প। গল্পের শুরুতেই আমরা ইমান নামের একটা ছেলেকে দেখতে পাই, যে একটা ব্যাংকে সাধারণ চাকরি করে। একদিন সে খেয়াল করলো ব্যাংক তার কাস্টমারদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সার্ভিস চার্জের নাম করে কয়েক পয়সা করে কেটে নিচ্ছে। ব্যাংকের প্রায় 1 কোটি কাস্টমার, তাই এই খুচরো পয়সাগুলো জমা করলে বিশাল একটা অ্যামাউন্ট হয়। ইমানের মাথায় হঠাৎ একটা শয়তানি বুদ্ধি এলো। সে ভাবল, কাস্টমাররা তো এই 1 পয়সার হিসাব রাখে না, আমি যদি সবার অ্যাকাউন্ট থেকে লুকিয়ে মাত্র 1 পয়সা করে নিজের পকেটে নিই, তাহলে তো কেউ টেরই পাবে না, আর এভাবে দিনে আমার প্রায় 1 লক্ষ টাকা ইনকাম হবে। যেই ভাবা সেই কাজ। ইমান তার প্ল্যান শুরু করে দিল। সে প্রথমে কম্পিউটারে একটা ভাইরাস প্রোগ্রাম লিখল, তারপর সেটাকে একটা সাধারণ কাজের ইমেল হিসেবে সাজিয়ে তার বসের কাছে পাঠিয়ে দিল। বস তো আর জানতো না সে সাধারণ মেল মনে করে যেই ওটা ওপেন করলো, সাথে সাথে ইমান বসের কম্পিউটারের কন্ট্রোল পেয়ে গেল। এখন সে নিজের টেবিলে বসেই বসের কম্পিউটারে নজর রাখতে পারছে। বসের কম্পিউটার হ্যাক করার পর ইমান সেই ভাইরাসটা ব্যাংকের সব কম্পিউটারে ছড়িয়ে দিল। এরপর সে একটা ট্রিক করলো। ব্যাংকের সার্ভার রুমের কম্পিউটারগুলো হঠাৎ হ্যাং হয়ে রিস্টার্ট নিতে শুরু করলো, আর রিস্টার্টের সময় যখন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলো, ইমান সেই পাসওয়ার্ড চুরি করে নিল। এখন পুরো ব্যাংকের সার্ভার আর কাস্টমারদের সব তথ্য ইমানের হাতের মুঠোয়। সে প্রায় 95 লক্ষ কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করে কেটে নিল, এবং সেটাকে সার্ভিস চার্জ নাম দিয়ে দিল, যাতে কেউ সন্দেহ না করে। এই 1 পয়সা করে জমতে জমতে তার কাছে প্রায় 95,000 টাকা হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, এই টাকাটা সে নিজের অ্যাকাউন্টে নিতে পারবে না, তাহলে ধরা পড়ে যাবে। তাই সে ব্যাংকের এমন একটা অ্যাকাউন্ট খুঁজে বের করলো যেটা গত 10 বছর ধরে কেউ ব্যবহার করে না। তারপর সব টাকা সেই মরা অ্যাকাউন্টে সরিয়ে ফেলল। কাজ শেষ। ইমান মহা খুশি। কিন্তু হঠাৎ ইমানের দরজায় ধড়াম ধড়াম করে শব্দ। ভয়ের কিছু নেই, এটা পুলিশ না। আসলে মাত্র 2 দিন আগেও ইমান খুব সাধারণ একটা ভালো ছেলে ছিল। তার কম্পিউটার নিয়ে অনেক জ্ঞান ছিল, কিন্তু ডিগ্রি বা সার্টিফিকেট না থাকায় সে সামান্য বেতনের চাকরি করত। অথচ তার ছোটবেলার বন্ধু ইনতান একই ব্যাংকে বড় অফিসার হয়ে গেছে। ব্যাংকে কোনো সমস্যা হলে সবাই ইনতানকে ডাকে, কিন্তু ইনতান না পারলে শেষমেশ সেই ইমানকেই ঠিক করে দিতে হয়। ইমানের জীবনটা ভালোই বোরিং ছিল, কিন্তু হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়ে। বাবার অপারেশনের জন্য অনেক টাকার দরকার। ইমান যখন টাকার চিন্তায় পাগল প্রায়, তখন একদল গুন্ডা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জানা যায় ইমানের বাবা এদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিল। গুন্ডারা সময় দেয় মাত্র 2 দিন। এর মধ্যে টাকা না দিলে খবর আছে। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে গুন্ডাদের চাপ। এই বিপদে পড়েই ইমান ওই 1 পয়সা চুরির ফন্দিটা এঁটেছিল। বর্তমানে ফিরে আসি। ইমান তো চুরিটা সফলভাবে করেছে, টাকা এখনই গোপন অ্যাকাউন্টে, কিন্তু টাকাটা তো হাতে পেতে হবে। ওদিকে গুন্ডারা আবার চলে এসেছে টাকার জন্য। ইমান কোনো মতে জানলা দিয়ে লাফ দিয়ে পালায় এবং একটা ট্যাক্সিতে উঠে পড়ে। শুরু হয় রাস্তায় ধাওয়া। ট্যাক্সি ড্রাইভার, যার মাথায় হলুদ চুল, সেও হেভি ড্রাইভার। পেছনে গুন্ডারা গুলি করছে, আর সামনে ইমান ভাবছে টাকাটা বের করব কিভাবে। অনলাইনে ট্রান্সফার করলে ধরা খাবে, এটিএমে লিমিট আছে, তাই একটাই রাস্তা, সরাসরি ব্যাংকের কাউন্টার থেকে টাকা তুলতে হবে। ইমান ট্যাক্সিতে বসেই ল্যাপটপ দিয়ে ব্যাংকের নামে একটা ভুয়া মেল রেডি করলো, যাতে ব্যাংকে গেলে তাকে টাকা দিতে কেউ না করে। ওদিকে ট্যাক্সি ড্রাইভার জীবনের ঝুঁকি নিয়ে গুলির মধ্যে গাড়ি চালিয়ে ইমানকে ব্যাংকের সামনে পৌঁছে দিল। ইমান দৌড়ে ব্যাংকে ঢুকে ভুয়া কাগজ দেখিয়ে সব টাকা তুলে নিল। তারপর সোজা গিয়ে গুন্ডাদের টাকা শোধ করে দিল এবং বাকি টাকা দিয়ে বাবার অপারেশন করালো। ইমান ভাবল, যাক বাবা, সব ঝামেলা শেষ। কিন্তু না, বিপদ তো মাত্র শুরু। পরদিন অফিসে গিয়ে শোনে তার বসকে গতরাতে কেউ গুলি করে মেরে ফেলেছে। পুলিশ পুরো ব্যাংক ঘিরে ফেলেছে। ইমানের তো জান শেষ অবস্থা, কারণ বসের কম্পিউটারে সে যে ভাইরাসওয়ালা মেলটা পাঠিয়েছিল সেটা এখনো ডিলিট করা হয়নি। পুলিশ যদি ওটা চেক করে তবেই ইমান ধরা পড়ে যাবে। ভাইরাস ডিলিট করার জন্য তাকে মেইন সার্ভার রুমে যেতে হবে, কিন্তু সেখানে যাওয়ার অনুমতি তার নেই। ভয়ে ইমান টয়লেটে গিয়ে বমি করে দিল। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে দেখল নেটওয়ার্ক ডিপার্টমেন্টের এক লোক হাত ধোয়ার সময় তার ফোনটা বেসিনে রেখেছে। ইমান চট করে ওই ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা খুলে নিল, কারণ ওটাতে ওই লোকটার আঙুলের ছাপ লেগেছিল, আর এই আঙুলের ছাপ দিয়েই সার্ভার রুমের দরজা খোলা যাবে। প্রথমে সে সিকিউরিটি সিস্টেমে ঢুকে ব্যাংকের সব সিসি ক্যামেরা 15 মিনিটের জন্য অকেজো করে দিল। মানে 15 মিনিট ক্যামেরা চলবে, কিন্তু একই দৃশ্য বারবার দেখাবে। তারপর ওই চুরি করা আঙুলের ছাপ ব্যবহার করে আরেকজনের আইডি কার্ড ক্লোন করে সে সার্ভার রুমে ঢুকে পড়ল। ওদিকে সিকিউরিটি গার্ডরা কিছু একটা
সন্দেহ করে সার্ভার রুমের দিকেই আসছিল। ইমান খুব দ্রুত ভাইরাসটা ডিলিট করে ফেলল আর গার্ডরা ঢোকার ঠিক আগ মুহূর্তে সেখান থেকে পালিয়ে নিজের ডেস্কে ফিরে এলো। যাক, যাত্রায় বেঁচে গেল সে। কিন্তু রাতে হাসপাতালে বাবার কাছে গিয়ে সে জানল বাবার চিকিৎসার জন্য আরও অনেক টাকা লাগবে। চুরি করা টাকা তো প্রায় শেষ। ইমান আফসোস করতে লাগলো, ইস, যদি আরও বেশি টাকা চুরি করতাম। তখনই ইমান জানলার বাইরে তাকিয়ে দেখল শহরে আরও অনেকগুলো ব্যাংকের সাইনবোর্ড জ্বলজ্বল করছে। তার মাথায় এলো, আরে আমি শুধু এক ব্যাংকে কেন চুরি করব? দেশে তো আরও ব্যাংক আছে। যেই ভাবা সেই কাজ। এবার ইমান দেশের বড় বড় 8টা ব্যাংকের সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিল। মোট 8 কোটি কাস্টমার, সবার থেকে 1 পয়সা করে নিলে একদিনেই 80 লক্ষ টাকা। ব্যাস, ইমানের ভাগ্য খুলে গেল। সে বাবাকে নিয়ে বস্তি ছেড়ে এক বিশাল আলিশান বাড়িতে উঠল। বিলাসবহুল জীবনযাপন শুরু করে দিল। দামি খাবার, দামি গাড়ি, কিছুর অভাব নেই। কিন্তু তাদের এই সুখ বেশি দিন টিকল না। ওই যে সেই গুন্ডারা, তারা খবর পেল ইমান হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। গুন্ডারা অস্ত্র নিয়ে সোজা ইমানের নতুন বাড়িতে হানা দিল। তারা ইমানের বাবার মাথায় বন্দুক ধরে জানতে চাইল, এত টাকা পেলি কই? সত্যি বল, না হলে তোর বাপকে মেরে ফেলব। বাবাকে বাঁচাতে ইমান বাধ্য হয়ে তার সিক্রেটটা বলে দিল। সে ল্যাপটপ খুলে গুন্ডাদের চোখের সামনেই একটা ব্যাংকের সার্ভার হ্যাক করে দেখালো। 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে সরিয়ে দিল। গুন্ডারা তো অবাক। তারা বুঝল ইমান তো সাধারণ মানুষ না, এ তো সোনার ডিম পাড়া হাঁস। তাই ইমানকে ছেড়ে না দিয়ে তার বাড়িতেই আস্তানা গাড়ল। উদ্দেশ্য ইমানকে দিয়ে আরও টাকা কামানো। ইমান তো আর এটা মেনে নিতে পারে না। সে সুযোগ বুঝে গুন্ডাদের একটা পিস্তল চুরি করল। কিন্তু কপাল খারাপ, সে পিস্তলের লক খুলতে পারত না। উল্টে গুন্ডাদের হাতে বেদম মার খেল। ছেলের এই অবস্থা দেখে অসুস্থ বাবা আর স্থির থাকতে পারলেন না। বাবা নিজেই বন্দুক হাতে তুলে নিলেন এবং গুন্ডাদের ওপর গুলি চালাতে চালাতে ইমানকে নিয়ে গ্যারেজে দৌড় দিলেন। বাবা ছেলে নতুন কেনা স্পোর্টস কারে করে পালালো। পেছনে গুন্ডারাও ধাওয়া করলো। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, মাঝ পথে গাড়ির তেল শেষ। দুজনে গাড়ি ছেড়ে দৌড় শুরু করলেন। কিন্তু বাবার হার্টের সমস্যা, তিনি আর দৌড়তে পারলেন না। গুন্ডারা বাবাকে ধরে নিয়ে গেল। ইমান তার ছোটবেলার বন্ধু ইনতানের কাছে গেল। ইনতান তাকে ঠাকতে দিল ঠিকই, কিন্তু সে মনে মনে সন্দেহ করছিল যে ব্যাংকের হ্যাকিংয়ের পেছনে ইমানের হাত আছে। ইমান জানতো বাবাকে বাঁচাতে হলে তার সাহায্য দরকার। সে সেই ট্যাক্সি ড্রাইভার, মানে হলুদ চুলের ওই লোকটাকে ফোন দিল। ড্রাইভার তাকে নিয়ে গেল শহরের এক নাম করা লেডি ডনের কাছে, যাকে সবাই মা বলে ডাকে। এই মা আবার ওই গুন্ডাদের শত্রু। ইমান মাকে বলল, আমার বাবাকে বাঁচিয়ে দিন, যত টাকা লাগে দেব। কিন্তু মা মুখের ওপর না করে দিল। কোনো উপায় না দেখে ইমান আর ড্রাইভার মিলে নিজেরাই বাবাকে উদ্ধার করতে গেল। ড্রাইভারের সোর্সের মাধ্যমে তারা জানলো বাবাকে কোথায় আটকে রাখা হয়েছে। তারা সেখানে পৌঁছলো এবং বাবাকে উদ্ধারও করল। কিন্তু বের হওয়ার সময় দেখলো গুন্ডারা তাদের ঘিরে ফেলেছে। আসলে এটা একটা ফাঁদ ছিল। গুন্ডারা ইমানকে ধরার জন্য বাবাকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। যখন মনে হলো সব শেষ, তখনই ধুমধাম গুলির শব্দ। পাশের বিল্ডিং থেকে একদল লোক গুন্ডাদের উপর হামলা চালায়। আর এই দলের লিডারকে জানো? ওই লেডি ডন, মানে মা। সে তার দল বল নিয়ে হাজির। শুরু হলো ভয়ঙ্কর গোলাগুলি। এই ফাঁকে ইমান পালাতে চাইল, কিন্তু মেন ভিলেন গুন্ডাটা তার পথ আটকে দাঁড়ালো। অবশ্য বেশিক্ষণ টিকতে পারল না। মায়ের গুলিতে ভিলেন শেষ। বাবাকে তো বাঁচানো হলো, কিন্তু ইমান অবাক হয়ে ভাবল, মা তো সাহায্য করতে চায়নি, তাহলে হঠাৎ এলো কেন? মা শুধু হাসলো, কিছু বলল না। এরপর ইমান সেখান থেকে বেরোতেই পুলিশ তাকে ধরে নিয়ে গেল। পুলিশ ইমানকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করল। তারা জানতে চাইল গত রাতের গোলাগুলির আসল কালপ্রিট কে। সত্যি কথা বলো। ইমানকে মারলো, ইলেকট্রিক শক দিল, এমনকি মেরে ফেলার ভয়ও দেখালো। কিন্তু ইমান টু শব্দটিও করল না। সে মায়ের নাম একবারও মুখে আনলো না। হঠাৎ সেই অন্ধকার ঘরের আলো জ্বলে উঠল আর ইমানের সামনে এসে দাঁড়ালো স্বয়ং মা। আসলে এরা পুলিশ ছিল না, এরা ছিল মায়ের লোক। মা পরীক্ষা নিচ্ছিল যে ইমান বিশ্বাসযোগ্য কিনা। ইমান পরীক্ষায় পাশ করলো এবং অফিসিয়ালি মায়ের গ্যাংয়ের সদস্য হয়ে গেল। এখন ইমানের পাওয়ার আরো বেড়ে গেল। কিন্তু ব্যাংকে এখনো তার নামে সন্দেহ আছে। সে বুঝলো নিজের নাম ক্লিয়ার করতে হলে কাউকে না কাউকে ফাঁসাতে হবে। তাই সে তার অফিসের সেই কলিগকে টার্গেট করলো যার কম্পিউটারে সে ভাইরাস ঢুকিয়েছে। ইমান খুব চালাকি করে সব প্রমাণ ওই কলিগের কম্পিউটারে সেট করে দিল এবং ভুয়া আইডি কার্ডটা তার টেবিলে রেখে দিল। ব্যাস, পরের দিন পুলিশ এসে ওই কলিগকে ধরে নিয়ে গেল। ব্যাংক ভাবলো আসল চোর ধরা পড়েছে, ইমান নির্দোষ। সব ঝামেলা মিটে যাওয়ার পর ইমান ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিল। এখন সে ফুল টাইম হ্যাকার। প্রতিদিন 8টা ব্যাংক থেকে 1 পয়সা করে চুরি করে আর সেই টাকার অর্ধেক মাকে দেয়, বাকি অর্ধেক নিজের। সে তার ভাগের টাকাটা একটা নতুন কোম্পানির অ্যাকাউন্টে জমা করতে লাগলো। ইমান তো ভাবছিল জীবনটা বুঝি সেট হয়ে গেল। ট্যাক্স বা ইনকাম ট্যাক্স যদি ঝামেলা করতে আসে, তার জন্য ইমান আগে থেকেই সব ভুয়া কাগজপত্র আর হিসাব রেডি করে রেখেছিল। মানে ধরা পড়ার কোনো চান্সই রাখেনি সে। কিন্তু সমস্যাটা বাঁধলো অন্য জায়গায়। ওই যে লেডি ডন, যাকে সবাই মা বলে ডাকে, তার লোভ দিন দিন বেড়েই যাচ্ছিল। সে হঠাৎ করে ইমানকে অর্ডার দিল, আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে 1 কোটি টাকা ক্যাশ
এনে দিতে হবে। চিন্তা করো অবস্থাটা। ইমান তো 1 পয়সা করে চুরি করছিল। এই অল্প সময়ে 1 কোটি টাকা জোগাড় করা অসম্ভব, কিন্তু মায়ের হুকুম অমান্য করার সাহস তার নেই। তাই বাধ্য হয়ে ইমান চুরির পরিমাণ বাড়িয়ে দিল। আগে যেখানে 1 পয়সা নিত, এখন সেখানে আরো বেশি টাকা সরাতে শুরু করল। ঝুঁকি বেড়ে গেল, কিন্তু ইমানের কিছু করার ছিল না। টাকা হাতে আসার পর ইমান আর সেই হলুদ চুলের ড্রাইভার, যে এখন ইমানের অ্যাসিস্ট্যান্ট, দুজনে মিলে ফুর্তি করতে লাগলো। কিন্তু পাপ তো আর বেশিক্ষণ চাপা পড়ে না। ইমান আগে যে ব্যাংকে চাকরি করত, সেখানে তদন্ত শুরু হয়ে গেল। ইমানের ছোটবেলার বন্ধু ইনতান, যে এখন ব্যাংকের বড় অফিসার, সে হঠাৎ খেয়াল করলো একটা অদ্ভুত ব্যাপার। একটা কোম্পানির অ্যাকাউন্ট, যেটা গত 10 বছর ধরে মরা পড়েছিল, হঠাৎ সেটাতে এত টাকা লেনদেন হচ্ছে কেন? ইনতান তখন ব্যাংকের ডেটা চেক করতে গিয়ে দেখলো গত 2 মাস ধরে সব কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করে সার্ভিস চার্জ কাটা হচ্ছে। সে বুঝে গেল বিশাল বড় কোনো ঘাপলা চলছে। ইনতান তার এক সহকারী, নাম তার লিও, তাকে ব্যাপারটা আরো গভীরে গিয়ে তদন্ত করতে বল। লিও তদন্ত করে সব প্রমাণ জোগাড় করলো ঠিকই, কিন্তু সে সেটা ইনতানকে জানানোর আগেই পার্কিং লটে এক রহস্যময় লোক এসে লিওকে গুলি করে মেরে ফেলল। শুধু তাই নয়, লিওর বাসা থেকে তদন্তের সব কাগজপত্র গায়েব করে দেওয়া হলো। পরে ইনতান জানতে পারলো এই লিও নামের ছেলেটার আসলে কোনো অস্তিত্বই নেই। সরকারি খাতায় এ নামে কেউ নেই, তার সব ডকুমেন্ট ভুয়া ছিল। ওদিকে ইমান টিভিতে নিউজে দেখলো যে ব্যাংকের এক কর্মচারীকে গুলি করে মারা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ইমান চমকে গেল, কারণ যে লোকটা গুলি করেছে সে তাকে চেনে। ওটা ওই মায়েরই এক গুন্ডা। ইমান তখন বুঝতে পারলো মা আসলে তাকে ব্যবহার করছে এবং কাজ শেষ হলে তাকেও মেরে ফেলবে। শুধু ইমান না, তার বন্ধু ইনতান আর তার অসুস্থ বাবাও এখন টার্গেট। ইমান গিয়ে মাকে বলল, আমি আর এই কাজ করব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে কি কেউ ছাড়ে? মা পরিষ্কার জানিয়ে দিল বেরোনোর কোনো রাস্তা নেই। ইমান বুঝলো বাঁচতে হলে মাকে দুনিয়া থেকে সরাতে হবে। সে তখন বুদ্ধি করে সেই পুরনো সুদের কারবারিদের সাথে যোগাযোগ করলো। মনে আছে, যারা শুরুতে ইমানের বাবাকে কিডন্যাপ করেছিল? ইমান তাদের বলল, তোমরাও তো মায়ের উপর ক্ষেপে, চলো একসাথে কাজ করি, টাকা আমি দেব। টাকার লোভে তারা রাজি হয়ে গেল। ইমান একটা প্ল্যান বানালো। সে একটা ভুয়া ফাইল রেডি করে তার মধ্যে ভাইরাস ঢুকিয়ে মায়ের বডিগার্ডের ফোনে পাঠিয়ে দিল। বডিগার্ড ফাইলটা ওপেন করতেই তার ফোনের লোকেশন ইমানের কাছে চলে এলো। ইমান জেনে গেল মা এখন কোথায় আছে। প্ল্যান মতো ইমান আর সেই সুদেন গুন্ডারা মিলে একটা রেস্টুরেন্টে মাকে ঘিরে ফেলল। মা তখন একা খাচ্ছিল। ইমান বন্দুক তান করে বলল, খেলা শেষ। কিন্তু অবাক করা ব্যাপার, মা একটুও ভয় পেল না, উল্টো মুচকি হাসল। ইমান যখন ট্রিগার চাপলো, দেখলো বন্দুকে গুলি নেই। মুহূর্তের মধ্যে ইমানের সাথে সব গুন্ডা গুলি খেয়ে মরে গেল। আর ইমানের পাশে দাঁড়ানো সেই হলুদ চুলের ড্রাইভার ইমানের মাথায় বন্দুক ধরল। ভাই রে ভাই, কি টুইস্ট! এই হলুদ চুলের ড্রাইভার আসলে ইমানের বন্ধু ছিল না, সে ছিল মায়ের পালক ছেলে। শুরু থেকেই সে ইমানের ওপর নজর রাখার জন্য অভিনয় করছিল। ইমান বোকার মতো তাদের ফাঁদে পা দিয়েছে। ইমানকে আবার ধরে নিয়ে যাওয়া হলো। টিভিতে তখন ব্রেকিং নিউজ চলছে, ইমানই সেই 1 পয়সা চোর। তার ছবি এখন সারা দেশে ভাইরাল, মানুষ তাকে ধিক্কার দিচ্ছে। ইমান জানতে পারলো শুধু ওই ড্রাইভার না, ব্যাংকের টেকনিক্যাল বসও আসলে মায়ের দলের লোক। তারাই গোপনে টাকা পাচার করতে সাহায্য করছে। মা এবার ইমানের সামনে ল্যাপটপ এনে বলল, এখনই আমাদের দেখাবি কিভাবে তুই ব্যাংক হ্যাক করে টাকা চুরি করিস, ভিডিও রেকর্ড করা হবে। ইমান রাজি হচ্ছিল না। তখন হলুদ চুলের ছেলেটা 1 বস্তা জ্যান্ত ইঁদুর নিয়ে এলো। তারপর ইমানের মাথায় ওই ইঁদুর ভর্তি বস্তাটা পরিয়ে দিল। ইঁদুরগুলো কামড়াতে শুরু করলো, দম বন্ধ হয়ে আসছিল। সহ্য করতে না পেরে ইমান রাজি হলো। সে ভিডিওতে স্টেপ বাই স্টেপ হ্যাকিং শিখিয়ে দিল। কাজ শেষ হওয়ার পর মা ইশারা করলো, ইমানকে মেরে ফেলো। হলুদ চুলের ছেলেটা ইমানকে একটা ব্রিজের নিচে নিয়ে গেল। সেখানে তাকে মেরে ফেলার প্ল্যান। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইমানের চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটা ইটের ওপর। আর সেই ইটের ওপর চকচক করছে একটা 1 পয়সার কয়েন। যে 1 পয়সা তাকে চোর বানিয়েছিল, আজ সেই 1 পয়সাই তাকে বাঁচার আশা দেখালো। ইমান সুযোগ বুঝে ওই ইটটা দিয়ে হলুদ চুলের ছেলেটার মাথায় ধপাস করে মারল। তারপর দৌড়। ছেলেটা তাকে ধরার জন্য দৌড়াতে গিয়ে রাস্তার মাঝখানে চলে গেল আর একটা দ্রুতগামী গাড়ির নিচে পড়ে স্পট ডেড। ইমান কোনো মতে প্রাণে বাঁচল। এখন ইমান চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু সে ভাবল মা এখন হ্যাকিং শিখে গেছে, সে নিজেই সব ব্যাংক লুট করবে। এটা হতে দেওয়া যাবে না। ইমান সিদ্ধান্ত নিল সে ব্যাংকে ফিরে গিয়ে ভাইরাস ডিলিট করবে, তারপর পুলিশের কাছে ধরা দেবে। সে একটা বন্দুক জোগাড় করে ব্যাংকে ঢুকলো এবং একজনকে জিম্মি করে সোজা সার্ভার রুমে চলে গেল। সেখানে ইনতান চলে এলো। ইমান ইনতানকে বোঝানোর চেষ্টা করলো, দোস্ত, আমি চুরি করতে আসিনি, আমি ভাইরাস ডিলিট করতে এসেছি, আমাকে বিশ্বাস করো। কিন্তু ইনতান বিশ্বাস করতে চাইছিল না। বাইরে তখন পুলিশ পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে। পুলিশ তখন মাইকে ইমানের বাবার গলার আওয়াজ শোনালো। বাবা বলছিলেন, ইমান, তুই যা করেছিস আমার চিকিৎসার জন্যই করেছিস, আমি জানি তুই খারাপ না, তুই ধরা দে বাবা। বাবার কথা শুনে ইনতান বুঝলো ইমান মিথ্যে বলছে না। সে ইমানকে কাজ করার সুযোগ দিল। ইমান দ্রুত ভাইরাস ডিলিট করা শুরু করলো। কিন্তু কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সেই সিকিউরিটি গার্ড, যে আসলে মায়ের লোক, দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। শুরু হলো ধস্তাধস্তি। ইমান, ইনতান আর ওই ভিলেন 3 জনের মারামারি। কোনো মতে ইমান ভাইরাস ডিলিট করে দিল। ভিলেনটা তখন ইনতানকে গুলি করতে গেল। বন্ধুকে বাঁচাতে ইমান মাঝখানে ঝাঁপিয়ে পড়ল এবং গুলিটা তার নিজের গায়ে লাগলো। পুলিশ ভেতরে ঢুকে ভিলেনকে অ্যারেস্ট করলো। ইমান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ভাবল গল্প এখানেই শেষ, ইমান মারা গেছে বা জেলে যাবে। ইমানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনো বাকি। নিউজে দেখা গেল ইমানকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটা হসপিটালে পৌঁছায়নি, মাঝপথেই গায়েব হয়ে গেছে। ইমানও নিখোঁজ। সিন চেঞ্জ হয়ে আমরা দেখি ইমান
ইমান একটা বিশাল হাইটেক ল্যাবে শুয়ে আছে। তার ঘুম ভাঙল। চারপাশে অনেক কম্পিউটার, হ্যাকাররা কাজ করছে। এটা একটা ইন্টারন্যাশনাল হ্যাকারদের গোপন আস্তানা, যার নাম ডিজিটাল পুনর্জন্ম বা ডিজিটাল রিকার্নেশন। ইমান অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে লিও। হ্যাঁ, সেই লিও যাকে পার্কিং লটে গুলি করে মারা হয়েছিল। আসলে লিও মরেইনি, ওটা ছিল একটা নাটক। লিও আসলে এই সিক্রেট হ্যাকার গ্রুপের মেম্বার ছিল। তারা ইমানের ট্যালেন্ট দেখে তাকে রিক্রুট করার জন্য এই পুরো গেমটা সাজিয়েছিল। ইমান এখন তাদের দলের একজন, আর এখান থেকেই শুরু হবে তাদের আসল খেলা। বন্ধুরা, দেখলে তো, যাকে আমরা সাধারণ চোর ভাবছিলাম সে আসলে কত বড় এক গেমে জড়িয়ে পড়েছিল। মুভিটা দেখে একটা জিনিসই বুঝলাম, লোভে পাপ আর পাপে নতুন এক জীবন। আজকের এই ধামাকেদার মুভি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো? শেষের এই টুইস্টটা কি তোমরা গেস করতে পেরেছিলে? সত্যি করে কমেন্টে জানাও। আর হ্যাঁ, এত কষ্ট করে তোমাদের জন্য স্ক্রিপ্ট লিখি, ভিডিও বানাই, একটা লাইক তো দেওয়াই যায়, তাই না? যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা মিস করছো, কিন্তু জলদি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ভয়ঙ্কর কোনো মুভির গল্প নিয়ে। টাটা।